16 বছর পর দ্বিতীয় শিরোপা জয় স্পেনের। এক পেশে ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়েছে লা রোজা ফিউরিরা। ম্যাচ জুড়ে কোনো প্রতিরোধই করতে পারেনি তিনবারের বিশ্বকাপ জয়ীরা। অতিরিক্ত সময়ে গোল করে জয়ের নায়ক সুপার সাব ফেরান তোরেস। তার আগে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে এনজো ফার্নান্দেস মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় আলবিসেলেস্তেরা। বারবার আশি করে অবশেষে উঠল ঝড়, তাতেই লন্ডভন্ড আর্জেন্টিনা। শেষ আলবিসেলেস্তেদের বিশ্ব শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখার মিশন। আবারও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন 16 বছর পর। কই সেই আর্জেন্টিনা যাদের জন্য বিশ্বকাপে, যাদের সমর্থনে পাগলামি করে কোটি কোটি সমর্থক। নান্দনিক আর শৈল্পিক ফুটবলের প্রদর্শনী নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে, সেটা শুধুই স্পেনের। আর্জেন্টিনার 104 মিনিটের প্রতিরোধ ভেঙে দেন ফেরান তোরেস। নিকো উইলিয়ামসের পাস থেকে জাল খুঁজে নিতে ভুল হয়নি তার। বাকি লড়াইটা যেন একদিকে স্পেন, অন্যদিকে এমিলিয়ানো মার্তিনেজের। এক পেশে ফাইনালে লা রোজাদের একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যস্ত আলবিসেলেস্তে গোলরক্ষক। ঠিক যেন 4 বছর আগের ফাইনালের অবিশ্বাস্য কিছু তার উপর ভর করেছিল। পুরো ম্যাচে খেলল স্পেন, রীতিমতো ছেলে খেলায় মাতল আর্জেন্টাইনদের নিয়ে। শুধু গোলটাই পেল না, গোলও এসেছিল, কিন্তু অতিরিক্ত সময় নিকো উইলিয়ামসের গোল বাতিল হয় বিতর্কিত ফাউলের অজুহাতে। আগের 2 বিশ্বকাপ ফাইনালে 6টি করে গোল হলেও এবার 90 মিনিট গোল শূন্য। লামিন ইয়ামাল, ওয়ারজাবাল, কুকুরিয়ার একের পর এক শট ঠেকিয়ে নায়ক এমিলিয়ানো মার্তিনেজ। ফেরান তোরেসের এই হেডও আর্জেন্টাইন গোলরক্ষকের হাতে। লামিন ইয়ামালের সেট পিসও ফিরিয়ে দিয়েছেন গোলবারের অতন্দ্র প্রহরী। প্রথমার্ধে পোস্ট বরাবর দূরে থাক স্পেন অর্ধেও একটা শট নিতে পারেনি আর্জেন্টিনা। সেখানে স্পেনের 4 শটের 3টি পোস্ট বরাবর। ফুটবলে প্রথমবার প্রবর্তিত 20 মিনিটের হাফ টাইম শো বিরতি বাড়িয়েছে, কিন্তু কমাতে পারেনি স্পেনের আক্রমণের গতি। স্পেনের তরুণ তুর্কিদের গতি আর স্ট্যামিনার সাথে পেরে ওঠেনি বুড়ো আর্জেন্টিনা। আর তাই তো একের পর এক ফাউলে প্রাপ্তি, একের পর এক হলুদ কার্ড। শেষ মুহূর্তে কুবারাসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এনজো ফার্নান্দেস। লাল কার্ডে 10 জনের দল আর্জেন্টিনা। আর লিওনেল মেসি পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার হিরো, ফাইনালের 90 মিনিট হয়ে রইলেন নিষ্প্রভ। এমন এক পেশে ফাইনাল শেষ কবে হয়েছে যেখানে একটা দল একটা শটও প্রতিপক্ষের পোস্ট বরাবর নিতে পারেনি? আর্জেন্টিনার লক্ষ্য যেন ছিল ম্যাচটাকে অতিরিক্ত সময় পার করে টাই ব্রেকারে নিয়ে যাওয়া, কিন্তু সেটা আর হয়নি, হতে দেয়নি স্পেন। শেষ পর্যন্ত বিধাতা পক্ষ নিয়েছেন সাহসীদের, সেরারাই সেরাদের সেরা। ভামো স্পেন। আপনার কি মনে হয় আসলে আর্জেন্টিনা স্পেনের কাছে আসলেই হেরে যায় কেন? টু বি অনেস্ট, আজকে কিন্তু আমরা প্রথম দিকে অনেক ভালো খেলছি, এটা আপনারাও দেখছেন, সবাই দেখছে। আজকে যখন হাফ টাইমের পর, যখন মানে শেষের দিকে যখন এনজো ফার্নান্দেস যখন লাল কার্ডটা খাইলো, টু বি অনেস্ট পুরা ম্যাচের যেন ছন্দপতন হয়ে গেল। এটা খুবই হতাশ হয়েছি আমরা। মেসির খেলা, এটা শেষ বিশ্বকাপ। মেসি টানা 6বার পার্টিসিপেট করছে ওয়ার্ল্ড কাপে, তার মধ্যে 3বার ফাইনাল খেলাইছে। এটা কিন্তু আর্জেন্টিনার জন্য অনেক গর্বের একটা বিষয়। আমরা সত্যিই এনজয় করছি, যা জীবনে পাওয়ার আমরা পাইছি। এবার আমরা আশাবাদী ছিলাম যেন আমরা এবার 4 স্টার নেব, যাই হোক পারি নাই, এটা আমাদের আসলে ব্যাড লাক। কিন্তু আমরা আশাবাদী যে ব্রাজিল এবং অন্যান্য যেমন জার্মানির এরা যেমন ছন্দপতন হয়েছে, বাট আমরা 2030 সালে কোয়ার্টার এবং সেমিফাইনাল ইজিলি খেলতে পারবো, এইটুকু আমরা আশাবাদী রাখি। মেসির শেষ বিশ্বকাপ হিসেবে মেসি কি এটাকে রাগাতে পারলো বিশ্বকাপটা? না, মেসির কি বলবো ভাই, মেসি একটা গ্রেটেস্ট প্লেয়ার। আশা ছিল মেসি এই বিশ্বকাপে যদি নিত, মেসির ক্যারিয়ারটা আরো বড় হতো, কিন্তু আমরা খুশি। তবে একটাই কষ্ট, মেসি এই বিশ্বকাপের বলে আর আমরা মেসিকে মাঠে দেখতে পারবো না। আমাদের সবচেয়ে বড় কষ্টের জিনিস এটা, আমরা আর মেসিকে মাঠে দেখতে পারবো না। সম্ভবত এটাই মেসির শেষ ম্যাচ ছিল, আমাদের এটাই কষ্ট। ওটা তোরা চুরি করে আসছে, মিশরের সাথে চুরি করা, ওদের তো এখানে আসার যোগ্যতাই নাই। 6-7টা গোল খাইতে শুধু এক মার্টিনেজের কারণে ওরা ইজ্জত নিয়ে বাড়ি যাইতে। আমাদের তো ভাগ্য ভালো যে আমরা ব্রাজিলের মতো 7টা খাই নাই। গোলকিপার যদি মার্টিনেজ না ভালো সেভ দিত, আমরা 7টাই খাইতাম, ব্রাজিলের মতো 7টাই খাইতাম। আমি হচ্ছে ব্রাজিলের সাপোর্টার, তো ব্রাজিল যেহেতু আমার টিম ফাইনালে উঠতে পারেনি, এই জন্য হচ্ছে আমি স্পেনের সাপোর্ট করেছি আজকে। কেন ভাইয়া? হতেই পারে, ব্রাজিল তো চলে গেছে অনেক আগে। আপনি কি প্রকৃতপক্ষে ব্রাজিলের ফ্যান আজকে নাকি স্পেনের ফ্যান? আমি ব্রাজিল সাপোর্টার, আমরা ব্রাজিল সাপোর্টার। স্পেন আজকে জাস্ট অসাধারণ খেলেছে, আর্জেন্টিনা পারতেই পারেনি। কি খেলছে আর্জেন্টিনার তো
আর যে আপনার এই যে ফাইনালে আসছে ওটা তোরা চুরি করে আসছে মিশরের সাথে চুরি করা ওদের তো এখানে আসার যোগ্যতাই নাই। আজকের খেলায় স্পেনের সবচেয়ে সেরা মোমেন্টাম কোনটা বলবেন? আজকের খেলায় স্পেনের সেরা মোমেন্টাম হচ্ছে কোনো মোমেন্টাম নেই, স্পেন পুরাটা 90 মিনিট ডমিনেট করছে। আপনি শর্টস অন টার্গেট দেখছেন, আর্জেন্টিনার একটা শর্টস অন টার্গেট, স্পেনের 16টা শর্টস অন টার্গেট। কি খেলছে আজকে ওরা 6-7টা গোল খাইতে, শুধু এক মার্টিনেজের কারণে ওরা ইজ্জত নিয়ে বাড়ি যাইতে। স্পেনকে আমি 100তে আসলে 90 দেব। আসলে আমাদের তো ভাগ্য ভালো যে আমরা ব্রাজিলের মতো 7টা খাই নাই। গোলকিপার যদি এমি মার্টিনেজ না ভালো সেভ দিত, আমরা 7টাই খাইতাম, ব্রাজিলের মতো 7টাই খাইতাম। তবে এতটুকু বলতে পারি যে আর্জেন্টিনা শেষ। এই ওয়ার্ল্ড কাপের পরে মেসি রিটায়ার্ড নিবে, ভালো ভালো যে প্লেয়ার তারা সবাই রিটায়ার্ড নেবে। আগামী 20 বছর পরে আমরা ওয়ার্ল্ড কাপ জিতে কিনা এটা আমাদের সন্দেহ আছে। স্পেসিফিকলি যদি বলি খেলার মধ্যে কোন অংশটা বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে স্পেনের যে ট্যাকেলগুলো, সেগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। মার্টিনেজ যে সেভ করছে, এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। আপনি কি প্রকৃতপক্ষে স্পেন করতেন আগে থেকে নাকি নতুন করে স্পেন না, করছেন? আমি হচ্ছে ব্রাজিলের সাপোর্টার, তো ব্রাজিল যেহেতু আমার টিম ফাইনাল উঠতে পারেনি এই জন্য হচ্ছে আমি স্পেনের সাপোর্ট করেছি আজকে। কেন ভাইয়া? হতেই পারে। at least খুবই ভালো লেগেছে। আমি হচ্ছে খেলার আগেই হচ্ছে কথা বলেছিলাম, তো তখন আমি বলেছিলাম যে হচ্ছে আজকে স্পেন ডিজার্ভ উইনার হবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে আর্জেন্টিনার আমরা লাস্ট ম্যাচগুলো দেখেছি, মানে কোনো রকম শেষে হচ্ছে কামব্যাক করে ম্যাচ জিতেছে, কিন্তু এইভাবে করে আসলে ফাইনাল জেতা যায় না, যেটা আমরা ফাইনাল এসে দেখেছি। স্পেনের সাথে মোটামুটি কোনো দিক থেকেই পেরে ওঠে নাই, পুরো আউটপ্লেড করে দিয়েছে আর্জেন্টিনাকে। দেখছি আর্জেন্টিনা সাপোর্টার, কেমন ছিল আসলে আপনার? কেমন? ভালো হয়েছে আর্জেন্টিনা। আমরা এরকম ম্যাচ আসলে করি না, ডিজার্ভ করি না, অ্যাকসেপ্ট করি না। আর্জেন্টিনার টিম দেখতে চাই না। আর্জেন্টিনা আমাদেরকে হতাশ করেছে। কেমন কেমন খরচ হলো আপনার? $7,000 কত 6,000 নি অনেক টাকা খরচ। আসলে মানে বাংলাদেশি টাকায় প্রায় 9 লাখ টাকার মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। একতর চ্যানেলকে আমাদের ব্রাজিলের পক্ষ থেকে এবং স্পেনের পক্ষ থেকে স্বাগতম। ইনশাল্লাহ যে লেভারি আর্জেন্টিনার পক্ষ থেকে মিশরের সাথে ফ্যামিলি করছে, সেই লেভারি বিচার চাই এবং লামিয়া জিন্দাবাদ, মুসলিম জিন্দাবাদ, নেইমার। যারা আর্জেন্টিনার সমর্থক, আপনি তো ফেয়ার খেলা দেখেন, জাস্ট বলবেন প্রথম গোলটা কেন বাদ হইলো, এইটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। আপনারা তো বলেন আপনার কমিটির টিম না, আমরা মানি আপনারা আর্জেন্টিনা কমিটির টিম না, কিন্তু আজকে বলবেন যে প্রথম গোলটা কেন বাদ হইলো। এই পর্যন্ত আসছে একটা টিম ফিফা থেকে এতটা কিভাবে পায়? ফাইনালে 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।